নাম লিখছি, ইন্টারে হিট করছি, সাবমিট হয়ে যাচ্ছে। নাম লিখছি, পাসওয়ার্ড দিচ্ছি, সাবমিটে হিট করছি, সাবমিট হয়ে যাচ্ছে। তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো আজকে আমরা একটা কি করব, নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা আজকে একটা নতুন ভিডিও দেখব, সেটা হচ্ছে একটা ফর্ম ফিল আপ করবো। তো দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে যে কি, প্লিজ ইন্টার ইয়োর নেম বলে এখানে আমরা নেম লিখব। যেমন মনে করো আমি যদি লিখি রায়ান, আর ISAN, রায়ান, তেমনই এখানে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড। আমরা যদি এখানে লিখি 1 2 3 4 ADC@, এবারে আমরা যদি এখানে সাবমিট করি, সাবমিট হয়ে যায়। তো দেখো আমরা পাসওয়ার্ডটা লিখেছি, দেখো এই দেখো 1 2 3 4 ADC@। তো এবার আমরা এখানে যদি সাবমিট করি, তো দেখো সাবমিট হয়ে গেছে। তো আজকে আমরা দেখবো এই ধরনের একটা আমরা কিভাবে ক্রিয়েট করব। তো বেশি দেরি না করে চলো আমরা দেখে নেই। সর্বপ্রথম আমরা কি করব, আমরা আমাদের নোটপ্যাড ওপেন করে নেই। তো আমরা এখানে আমাদের নোটপ্যাডটা ওপেন করে নিয়েছি। এবার আমরা এখানে সেই আমাদের HTML ফাইলটা আগে লিখে নেব। তো চলো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা করব ডক টাইপ HTML। তোমরা দাঁড়াও, আমি তারে ভিডিওটা পজ করে সম্পূর্ণ গাইডটা আগে লিখে নেই, বেসিক স্ট্রাকচারটা। ওকে, দেখতে পাচ্ছ আমি যে বেসিক স্ট্রাকচার, সেটা আমরা স্ট্রাকচারটা ভালো করে লিখে নিয়েছি। তো আমরা আমাদের একটু এটা খুলে নেই। ওকে, টু রিল্যাক্স। আমরা এখানে কি লিখব, প্লিজ ইন্টার। তো আমাদের এই ধরনের এটা লেখার জন্য কি করব, প্রথমে আমরা এই বডি ট্যাগের মাঝখানে আমরা একটা ট্যাগ লিখে নেব। যেহেতু আমরা এটা কি করছি, ফ্রম করছি, তাই এটা আমরা কি করব, ফ্রম ট্যাগ লিখে নেব। চলো দেখি। ওকে, এটাকে আমরা শেষ করে দেই। এটাকে আমরা শেষ করে দিয়েছি। তো আমরা এটাকে নিচে লাভিয়ে দেই। ফ্রম ট্যাগের মধ্যে আমরা কি করব, আমাদের মেন ট্যাগটা নিয়ে আসবো, সেটা হচ্ছে ইনপুট। তো চলো আমরা লিখে নেই ইনপুট। ইনপুট লেখার পর আমরা কি লিখবো, আমরা টাইপ। টাইপ লেখার পর আমরা কি করব, ইকুয়াল সাইন দেব। ইকুয়াল সাইন দেওয়ার পর আমরা কি করব, TEX টেক্সট লিখে দিলাম। দেওয়ার পর আমরা এটাকে শেষ করে দিই। ওকে, তো শেষ করে দেওয়ার পর আমরা কি করি, সিম্পলি এটাকে একটু সেভ করি। এটাকে আমরা AS করে দেই, এটা আমরা সেভ করে দিই। ওকে, সেভ করার পর আমরা কি করব, তো চলো দেখি। প্রথমে ASS, তো আমাদের একটু ভুল হয়েছে, এই ASS ফাইলটা আমাদের নোটপ্যাডে হয়েছে। তো তার জন্য আমরা কি করব, কন্ট্রোল অল্ট চেপে এস, যেহেতু এস করলাম, এইবার আমাদের এখানে একটা দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে ডট HTML। ওকে, এবার আমরা এটাকে সেভ, কোথায় সেভ করবো, আমরা এটাকে ডেস্কটপে সেভ করবো। ওকে, সেভ করে দিলাম। এবার চলো দেখি, আমাদের ব্রাউজার চিহ্ন চলে আসলো। এবার আমরা এটাকে একটু ওপেন করি। তো দেখছো আমাদের সেই ছক চলে আসলো, ঠিক এমনের মতন ছক চলে আসলো, দেখছো? তো এটাকে আমরা কীভাবে করি দেখো। এবার আমরা কি টেক্সটটা লিখবো, টেক্সটটা লেখার জন্য আমরা কি টেক্সট লিখবো, আমরা এখানে লিখবো নেম। তাহলে আমরা সিম্পল এখানে দিয়ে দিই NAME, নেম। ওকে, ফের আমরা কি করব, ইকুয়াল টেক্সট দিয়ে দেবো। টেক্সট কী করব, আমরা ব্র্যাকেট, আমরা এটা ওপেন করে নিই, TEXT টেক্সট।
এটাকে আমরা শেষ করে দিই, দেওয়ার পর আমরা কী করব, দিয়ে দিলাম। ওকে, এবার কন্ট্রোল এস করি। তার আগে এবার আমরা এটাকে কী করব, কপি করে নিই। কপি করে নেওয়ার পর আমরা কী করব, এটাকে ইন্টার করি, কন্ট্রোল ভি, আরেকটা ইন্টার, কন্ট্রোল ভি। ওকে, নেওয়ার পর আমরা এবার এখানে কী করব, ইনপুট টাইপ টেক্সট। এবার টেক্সটের জায়গায় আমরা এটা করে দেবো পাসওয়ার্ড, PASSWORD, পাসওয়ার্ড। ঠিক এখানে আমরা কি করে দেব, পাসওয়ার্ড, PASSWORD, পাসওয়ার্ড, কন্ট্রোল এস মারি। চলো এবার আমরা একটু আমাদের ব্রাউজারে রান করে আসি। একটু রিফ্রেশ করি, দেখো 3টে চলে আসলো। এখানে আমি যদি লিখি, এবার লিখি পাসওয়ার্ড, চলে আসলো, এখানে দিচ্ছি। ওকে, তো এবার আমরা আমাদের সে ফরম্যাটে চলে যাই, আসলাম। এইবার আমরা এখানে কি করব, দুটো ট্যাগ বসিয়ে নেই। ওকে, এটাকে আমি একটু সিম্পলি কপি করে নিই, ভি করে দিই। সেম জিনিস আমরা এখানেও এটা ভি করে দিই, এখানে আমরা ভি করে দিই। ভি করে দেওয়ার পর তোমরা দেখতে পাবে এবার কী করবো, আমরা এটাকে সিম্পলি একবার রিফ্রেশ করি, দেখতে পাচ্ছ লাইন বাই লাইন। কিন্তু আমরা যদি দেখি আমাদের এখানে এই যে ইন্টারিয়র ইমেল পাসওয়ার্ড, ইন্টার পাসওয়ার্ড এইসব লেখা আছে, কিন্তু আমাদের এখানে নেই। তো এটা নিয়ে আসার জন্য আমরা কী করবো, সিম্পলি নোটপ্যাডে যাব, টেক্সটের এখানে আমরা কী করব, আমরা এখানে একটা অ্যাট্রিবিউট লিখব। অ্যাট্রিবিউটটার নাম কি, হোল্ডার, প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার লিখে দেওয়ার পর আমরা এখানে কী করবো, ইকুয়াল সাইন দেবো। দেওয়ার পর আমরা আমাদের কোডটা শুরু করে দিই। এখানে লিখলাম ইন্টার ইয়োর নেম, ইন্টার ENTER, ইন্টার ইয়োর, YOUR, ইন্টার, সরি আমার একটু ভুল হয়েছে, YOU, ইন্টার ইয়োর ইমেল, EAMIL, ইমেল, কন্ট্রোল সেভ। এবার আমরা এখানে কি করব, সেম জিনিস টেক্সটের পাশে আমরা কি লিখে দেবো। আচ্ছা ওকে, আমরা এখানে একটু আমাদের ক্লোজ দেওয়া হয়নি, দিয়ে নিলাম। সেম জিনিস আমরা এখানে আমরা লিখে নেব টেক্সটের পাশে, প্লেস হোল্ডার, PLACE, প্লেস HOLDER, প্লেস হোল্ডার, ইকুয়াল দেব, দেওয়ার পর আমরা এখানে আমাদের ব্র্যাকেটটা ওপেন করে নেই। এখানে কি দেবো আমরা, ইন্টারিয়র পাসওয়ার্ড, ইন্টার পাসওয়ার্ড, PASSWOR, ইন্টারিয়র পাসওয়ার্ড করে শেষ করলাম। আবার এখানে আমরা কি করব, সেম জিনিসটা আমরা এটাকে এখান থেকে এটা কপি করে নিই, কন্ট্রোল সি, এখানে আমরা এটাকে সিম্পলি পেস্ট করে দেবো। ওকে, এবার আমরা শুধু এখানটা কি লিখব, ইন্টার বলে লিখে দেবো, কি ইন্টার বা সাইন ইন, যাক আমরা ইন্টার লিখি, ENTER, ইন্টার। ওকে, আর ইন্টার, ENTER, ইন্টার। তো তোমরা দেখো, এবার আমরা একটু আমাদের ওটাকে ওপেন করে নিই। এবার আমরা একটু রিফ্রেশ মেরে দেখি, দেখো ইন্টারিয়র ইমেল, ইন্টারিয়র পাসওয়ার্ড, এবার ইন্টার। ওকে, তো এখানে কী ছিল আমরা একটু দেখে নিই। এখানে ছিল সাবমিট, আমরা এখানে লিখলাম ইন্টার। ওকে,
তো এবার আমাদের কাজটা কি, আমাদের শুধু এটা লিখতে হবে, প্লিজ ইন্টার ইউর নেম, প্লিজ ইন্টার ইউর পাসওয়ার্ড, ক্লিক সাবমিট। তো এটাকে আমরা সিম্পলি করে নিই, চলো এখানে লিখে দেই PLESS, প্লিজ ইন্টার ইউর নেম। ওকে, আমরা এটাকে একটু কপি করে নিই। সেম জিনিস আমরা এখানে করি, কন্ট্রোল পি, ইয়োর পাসওয়ার্ড, PASSWORD, পাসওয়ার্ড। সেম জিনিস আমরা এখানে লিখে দেই ইন্টার, প্লিজ ইন্টার, আমরা এটাকে সেভ করলাম। করার পর আমরা এখানে আসি, দেখো প্লিজ ইন্টার ইয়োর নেম, প্লিজ ইন্টার ইয়োর পাসওয়ার্ড, প্লিজ ইন্টার। আমরা যেটা এখানে সাবমিট লিখে দেই। ওকে, আমরা এটাকে একটু সাবমিট করে দিই, চলো দেখি। সিম্পলি আমরা ইন্টারের জায়গায় কী করব, সাবমিট, এস একটু বড় হাতে লিখে দিই, SUBMET, সাবমিট। ওকে, আমি এটাকে কী করব, কপি করে নিই। কপি করার পর কী করবো, এই ইন্টারের এখানে আমি বসিয়ে দেব, কন্ট্রোল ভি। ওকে, কন্ট্রোল। চলো এবার আমরা এটাকে দেখে নিই। এখন কি আছে, ইন্টার। এবার একটু রিফ্রেশ করো, দেখো সাবমিট। এবার আমরা এখানে লিখি, তো দেখতে পাচ্ছ আমাদের পাসওয়ার্ড আমরা যেটা দেই, সাবমিট করলে সাবমিট হয়ে যাচ্ছে। তো আজকের আমাদের ভিডিও এই পর্যন্ত। পরের দিন আমরা নতুন কোনো বিষয় শিখব HTML এর উপরে। ততক্ষণ তোমরা ভালো থেকো।